সালামুন আলাইকুম। ফেরেশতাদের যুদ্ধ, সূরা আনফাল আয়াত 12। ইজ উহি রাব্বুকা ইলাল মালাইকাতি ইন্নী মাআকুম। যখন আপনার প্রতিপালক ওয়াহী করলেন মালাকগণের প্রতি, আমি আপনাদের সাথে রয়েছি। ফাসাব্বিতু আল্লাযিনা আমানু, অতএব যারা ঈমান আনয়ন করেছেন তারা দৃঢ় থাকুন। এইখানে ওয়াহী করা হচ্ছে মালাকগণের প্রতি এবং আপনার প্রতিপালক বলছেন আমি আপনাদের সাথে রয়েছি। ফাসাব্বিতু আল্লাযিনা আমানু, আর যারা ঈমান আনয়ন করেছেন তারা দৃঢ়তার সাথে অবস্থান করুন। সাউলকি ফি কুলুবিন আল্লাযিনা কাফারু, আর যারা কুফরি করেছে তাদের অন্তরে ভীতি সঞ্চার করেছি। ফাদরিবু ফাওকা আনাক, এই অর্ডার দেওয়া হচ্ছে মালাকগণের প্রতি, ইমানদার মানুষের প্রতি নয়। ফাদরিবু ফাওকা আনাক, অতএব আপনারা আঘাত করুন আনাক, সর্দার প্রধান, এদের ঘাড়ও বলা হয়। যারা সর্দার, যারা প্রধান, যারা পরিচালক, তাদের উপরে আপনারা আঘাত করুন। ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, আরও আঘাত করুন তাদের মধ্যে থেকে যারা বিখ্যাত মানুষ, যারা ইশারা প্রদানকারী, লিডারের পরে লিডার, তাদেরকে বলা হচ্ছে। সূরা আনফালে 12 আয়াতে পরিষ্কার করে বলা হচ্ছে আপনার প্রতিপালক মালাকগণের প্রতি ওয়াহী করছেন আর ঈমানদারদেরকে দৃঢ় থাকতে বলছেন, এবং যারা কুফরি করে তাদের অন্তরে ভীতি সঞ্চার করছেন তিনি, এবং অর্ডার দিচ্ছেন ফাদরিবু ফাওকা আনাক, তিনি অর্ডার দিচ্ছেন যে আঘাত করুন ওই সমস্ত বড় বড় নেতা পরিচালকদের উপরে। ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, এবং আরও আঘাত করুন তাদের যে বিখ্যাত মানুষ, ইশারা প্রদানকারী, এই যে আঙ্গুল দিয়ে ইশারা দেয় তাদেরকে। এখানে কোনোভাবেই বলা হচ্ছে না যারা ঈমানদার তারা আঘাত করবে, এই কথা বলা হচ্ছে না। জালিকা বিআন্নাহুম শাক্কুল্লাহ ওয়া রাসূলাহু, আর এটা এজন্যই যে তারা আল্লাহ তার বার্তা বাহকের সাথে বিরোধিতা করেছে। ওমান ইউশাক্কিকিল্লাহ ওয়া রাসূলাহু, আর যারা আল্লাহ ও রাসূলের সাথে, তার বার্তা বাহকের সাথে বিরোধিতা করবে, ফা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, তাহলে তারা জেনে রাখুক মহান আল্লাহ শাস্তি প্রদানে অত্যন্ত কঠোর। সূরা আনফালের 13 আয়াতে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে শাস্তি দিবেন কে? মহান আল্লাহ আহকামুল হাকিমিন। শাস্তি প্রদানের জন্য মানুষের উপর কোনো দায়িত্ব প্রদান করা হয় নাই। সূরা আলে ইমরান আয়াত 122 122। ইজ হাম্মাত তাইফাতানি মিনকুম আন তাফশালা, আর যখন আপনাদের মধ্যে থেকে দুইটা দল হতাশায় উদ্বিগ্ন উৎকণ্ঠিত হয়ে পড়ল, ওয়াল্লাহু ওলিউহুমা, আর মহান আল্লাহ আহকামুল হাকিমিন দুইটা দলের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনিন, আর মুমিনদের উচিত আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা, আর মহান আল্লাহ আহকামুল হাকিমিন আপনাদেরকে সাহায্য করেছেন সমাজ পতিতের দ্বারা, আপনারা ছিলেন দুর্বল অসহায়। তাহলে আমরা জানতে পারছি সূরা আলে ইমরানের 123 আয়াতে যে মহান আল্লাহ আহকামুল হাকিমিন সমাজপতিদের দ্বারা সাহায্য করে থাকেন। ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন, আর সেই মহান আল্লাহকে জানুন যাতে আপনারা শুকরিয়া করতে পারেন। ইস্তাকুলু লিল মুমিনিনা আলান ইয়াকফিয়াকুম
আন ইয়ামিদ্দাকুম রাব্বাকুম বিসালাসাতি আলফিন মিনাল মালাইকাতি মুনজালিন। আর যখন আপনি মুমিনদের জন্য বলছিলেন আপনাদের রব 3000 নাজিলকৃত ফেরেশতা দ্বারা আপনাদের সাহায্য করবেন, এটা কি আপনাদের জন্য যথেষ্ট নয়? মহান আল্লাহ আহকামুল হাকিমিন 3000 নাজিলকৃত ফেরেশতা দ্বারা মুমিনদের সাহায্য করবেন, এটা কি যথেষ্ট নয়? এর অর্থ হলো যখন মুমিনরা হতাশায় উদ্বিগ্ন উৎকণ্ঠিত হবে তখন আল্লাহ তাদেরকে 3000 মালাক দিয়ে সাহায্য করবেন। উত্তরে বলা হচ্ছে বালা, অবশ্যই ইন তাসবিরু ওয়া তাত্তাকু ইয়াতুকুম মিন ফাওরিহিম, যদি আপনারা ধৈর্য ধারণ করেন, যদি আপনারা আল্লাহ কনসাসনেস করেন, তাহলে তাৎক্ষণিকই আপনাদের জন্য দেওয়া হবে হাজা ইয়ামদিদকুম রাব্বাকুম বি খামসিন আলফিন মিনাল মালাইকাতি মুসাউউমিন। আপনাদের রব আপনাদেরকে সাহায্য করবেন 5000 মালাক দিয়ে, মুসাউমিন ব্র্যান্ডেড মালাক, নাম করা ফেরেশতা, এদেরকে দিয়ে সাহায্য করবেন আপনাদেরকে, যদি আপনারা ধৈর্যশীল হন, যদি আপনারা তাকওয়াবান হন। মহান আল্লাহ আহকামুল হাকিমিন আমাদেরকে বলছেন যদি আপনারা ধৈর্যশীল হন, তাকওয়াধারী হন, তাহলে তো তাৎক্ষণিকই 5000 মালাক দিয়ে আপনাদেরকে সাহায্য করবে। এই সাহায্যটা কিভাবে আসবে? ওমা জালাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম, মহান আল্লাহ এটাকে এমন ভাবে করবেন না, এটা সুসংবাদ ছাড়া আর কিছু নয়। মহান আল্লাহ সুসংবাদ দিবেন। ওমা জালাহুল্লাহ, আল্লাহ এটাকে বানিয়ে দিবে ইল্লাল বুশরা, সুসংবাদ আপনাদের জন্য। লে তাতমাইন্না কুলুবুকুম বিহি, যাতে এর দ্বারা আপনাদের অন্তরে প্রশান্তি লাভ করে। যে 3000 প্রথমে বলা হলো, তারপর 5000 মালাকগণ দিয়ে এরা আপনাদের অন্তরে প্রশান্তি দিবেন, সুসংবাদ দিবেন, যাতে আপনারা আপনাদের অন্তর এর দ্বারা প্রশান্তি লাভ করে। ওয়ামা নাসরু, এছাড়া আর কোনো সাহায্য নয়, ইল্লা মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। এই সুসংবাদ ছাড়া আল্লাহর পক্ষ থেকে আর কোনো সাহায্য আসবে না। এই মালাকগণ এই যে মুমিনদেরকে কুপিয়ে পিটিয়ে মারবেন, আসার দিবেন, ধ্বংস করবেন, এরকম কথা এখানে আসে নাই। ওয়ামা নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ আজিজিল হাকিম, আল্লাহর পক্ষ থেকে এছাড়া অন্য কোনো সাহায্য নেই। মহান আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আমরা দেখতে পেলাম সূরা আনফালের 12 আয়াত এবং 13 আয়াত এবং সূরা আলে ইমরানের 122 থেকে 126 আয়াত পর্যন্ত কিভাবে মালাকগণ যুদ্ধ করে থাকেন। এখানে কখনোই বলে নাই যে মালাকগণ এই যে কারো ঘাড়ে কোপাকুপি করছে, কাউকে গুলি করছে, কাউকে হত্যা করছে, এই ধরনের কোনো নজির দেওয়া হয় নাই। যখনই মুমিনরা হতাশায় উদ্বিগ্ন হবে তখনই মালাকগণ এসে সাহায্য করবে, তাদের অন্তরে প্রশান্তি দেবে, তাতে তারা সুসংবাদ লাভ করবে। সূরা ইনসানের 3 নম্বর আয়াতে বলা হয়েছে ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা আও ইম্মা কাফুরা, নিশ্চয় তাকে পথ দেখিয়ে দেওয়া হয়েছে, সে ইচ্ছা করলে শাকেরা শুকরকারী হতে পারে, ওয়া ইম্মা কাফুরা অথবা কুফরি করতে পারে, এটা তার স্বাধীনতা, তাকে পথ দেখিয়ে দেওয়া আছে, এটাই ফাইসালা। সূরা গাশিয়ার 21 আয়াতে বলা হচ্ছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি স্মরণ করিয়ে দেন, এই যে মহাস্মরণিকা থেকে স্মরণ করিয়ে দেন। ইন্নামা আনতা মুযাক্কির, আপনি হলেন স্মরণকারী, স্মরণ করিয়ে দেওয়ার দায়িত্ব আপনার প্রতি। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনার প্রতি এমন দায়িত্ব নেই যে আপনি
জোর প্রয়োগকারী, শক্তি প্রয়োগকারী, জবরদস্তকারী, কর্ম নিয়ন্ত্রক, এই ধরনের অধিকার আপনাকে দেওয়া হয় নাই। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, ব্যতিক্রম হচ্ছে যারা কুফরি করে, যারা ফিরে যায়, ফায়ুআযিবুহুল্লাহু আল আযাব আল আকবার, মহান আল্লাহ আহকামুল হাকিমিন, যে কুফরি করবে, যে ফিরে যাবে, তাকে শাস্তি প্রদান করবেন, বড় শাস্তি। এই যে শাস্তি প্রদানের অধিকার একমাত্র মহান আল্লাহ আহকামুল হাকিমিন, তিনি শাস্তি দিবেন। আপনার আমার কারোর প্রতি শাস্তি প্রদান করার, জবরদস্তি করার কোনো অধিকার নেই। আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে বেশ কিছু জায়গায় এই যে পীরদের প্রতি হামলা করে হত্যা করা হচ্ছে। পীরদের আস্তানায়, এই যে দরগায় আস্তানায় হামলা করা হচ্ছে, আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কোনো কোনো পীর সাহেবের কবর থেকে লাশ তুলে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এগুলো তো আসলে আমাদেরকে বলার করার সুযোগ দেয় নাই। আমাদের কাজ হলো স্মরণ করিয়ে দেওয়া। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি স্মরণ করিয়ে দেন। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি দারোগা হিসাবে আপনাকে প্রেরণ করা হয় নাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর যারা সাবস্ক্রাইবার রয়েছেন তারা এই ভিডিওটাকে শেয়ার করুন এবং বিশ্বের সকল মানুষের কাছে আল কোরআনের এই ধরনের ভিডিও পৌঁছে দেন। যারা নিজ ভাষায় সাবটাইটেল পেতে চান তারা সিসি বাটনে ক্লিক করুন।